আমাদের আজকের ভ্রমণ শুরু হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে। আমার সাথে আছে কাউসার, সাইমন এবং শান্ত। স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমাদের ট্রেন তুরুনা এক্সপ্রেস প্রায় 1 ঘন্টা দেরি করে স্টেশনে প্রবেশ করে। তবে এই ট্রেনটি ঢাকা থেকে 11টা 15 মিনিটে ছেড়ে আসে। ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া 450 টাকা এবং ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া 280 টাকা। আমরা প্রথমে এই ট্রেন দিয়ে চট্টগ্রাম যাব এবং চট্টগ্রাম থেকে ভোর 5টা 50 মিনিটে সৈকত এক্সপ্রেসে করে আমরা চলে যাব সরাসরি কক্সবাজার। ট্রেনে ওঠার পর অল্প সময়ের মধ্যে আমাদের ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর রাত পেরিয়ে ভোর হতেই খুবই সুন্দর একটি দৃশ্য আমাদের চোখের সামনে ধরা দেয়। কুয়াশা মাখা ভোরে দেখা যাচ্ছিল একটি সুন্দর লেক এবং তার চারপাশে অসংখ্য গাছ। দূরে দেখা যাচ্ছিল উঁচু উঁচু বিল্ডিং। সব মিলিয়ে চমৎকার একটি দৃশ্য ছিল এটি। তবে আমরা ইতিমধ্যেই চট্টগ্রামে প্রবেশ করেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। দেখতে দেখতে চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কারণ আমাদের ট্রেন লেট করছে, যার কারণে আমাদের সৈকত এক্সপ্রেস ট্রেনটি 5টা 50-এ ছেড়ে গেছে, কিন্তু আমরা আসতে আসতে প্রায় 6টা 10 বেজে যায়, যার কারণে আমরা ট্রেনটি মিস করি। তাই এখন প্ল্যান হচ্ছে আমরা বাসে যাব। তাই আমরা স্টেশন থেকে বের হয়ে নতুন ব্রিজ অথবা শাহ আমানত সেতুর কাছে যাব, কারণ ওখানে হচ্ছে বাস স্টেশন, যেখান থেকে মূলত কক্সবাজারের বাসগুলা পাওয়া যায়। তাই আমরা স্টেশন থেকে বের হয়ে 60 টাকা দিয়ে একটা অটো রিক্সা নিয়ে আমরা 4 জন চট্টগ্রামের নতুন ব্রিজের উদ্দেশ্যে রওনা দেই। যাওয়ার সময় আকাশটা খুবই সুন্দর লাগতেছিল, কারণ সূর্যটা জাস্ট উঠতেছিল, খুবই সোনালি লাগতেছিল। আমাদের অটো রিক্সা ড্রাইভার আমাদেরকে এখানে নামাই দিয়ে রাস্তা পার হয়ে ওই যে ওইখানে বাসগুলা দেখা যাইতেছে, ওই বাসগুলাতেই উঠবো। আমরা মার্সা বাসে উঠছিলাম, মার্সা পরিবহন, যেটা এই চট্টগ্রাম এবং কক্সবাজার রুটের সবচেয়ে ভালো একটি বাস, যার ভাড়া ছিল 410 টাকা জনপ্রতি, সরাসরি কক্সবাজার পর্যন্ত। বাস ছাড়ার 1 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই চট্টগ্রামের নতুন ব্রিজ বা শাহ আমানত ব্রিজ। এটা খুবই সুন্দর দেখতে, কিছুটা তুরস্কের সেই বিখ্যাত বসফরাস প্রণালীর মতো লাগে। যাওয়ার পথে রাস্তার চারপাশটা উপভোগ করতেছিলাম, কারণ কুয়াশাচ্ছন্ন একটা সকালে সূর্যটা জাস্ট উকি দিছে এরকম আর কি। এই রাস্তায় যাওয়ার পথে বেশ কিছু পাহাড়ি গর্জন বাগান দেখা যায়, যা দেখতে খুবই ভালো লাগে। যদিও ক্যামেরায় দেখতে এতটা ভালো লাগতেছে না। তার পাশাপাশি প্রচুর আবাদি জমি এবং বেশ কয়েকটি পাহাড়ি নদীর দেখা মিলে। অবশেষে সকাল 10টায় আমরা কক্সবাজার পৌঁছাই। আমরা চট্টগ্রাম থেকে সকাল 7টায় রওনা দিয়েছিলাম। প্রায় 3 ঘন্টা সময় লাগে কক্সবাজার পৌঁছাতে। পরবর্তীতে আমরা এখান থেকে একটা অটো নিয়ে কক্সবাজারে হোটেলের জন্য কলাতলির দিকে যাই। সামনের এই বিশাল জঞ্জাটটাই কলাতলির মোড় এবং এখান থেকে সমুদ্র বেশ ভালোভাবে দেখা যায়। যারা প্রথমবার কক্সবাজার আসে তাদের কাছে এই দৃশ্যটি খুবই ভালো লাগে। পরবর্তীতে আমাদের অটোওয়ালা আমাদেরকে ঠিক এই হোটেলটাতে নিয়ে যায়, যার 1 রাতের ভাড়া ছিল 2000 টাকা। আমরা 4 জন অনায়াসেই থাকতে পেরেছিলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।